অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি অনেকেরই প্রিয়। আজকের ভিডিওতে দেখতে পাবেন অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি কিভাবে বানানো হয়। শীতকাল তো শেষের দিকে, গরমকালেও ফুলকপি পাওয়া যায়, তবে শীতকালের মতন এত টেস্ট নয়। অনুষ্ঠান বাড়ির প্রচুর রান্না আর হিউজ কোয়ান্টিটিতে সব রান্না হয়। এখন ঘড়িতে বাজে 8টা, তবে কাতলা মাছ চিকেন আসার আগে প্রথমে এসে গেছিল এই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এখন বাছা হচ্ছে আর কড়াই সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো কেটে লাল লাল করে ভেজে নেওয়া হবে। অনুষ্ঠান বাড়ির রান্না ফুলকপি গলে গেলে চলবে না, তাই ফুলকপিগুলোকে বেশ বড় মাপের কেটে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা একদম কমপ্লিট, এবার ভালো করে ছেঁকে বার করে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 বার অল্প অল্প করে ফুলকপি দিয়ে ডিপ ফ্রাই করে নেওয়া হবে। এখানে এখন 250 জন লোকের জন্য ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি রান্না করা হচ্ছে। এখানে অল্প একটু ফুলকপি সরিয়ে রাখা হবে। অনেকেই আছেন যারা আমিষ খান না, তাদের জন্য আলাদা করে নিরামিষভাবে ফুলকপি আলুর তরকারি রান্না হবে। এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে, তবে আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকেও ডিপ ফ্রাই করে নেওয়া হবে। এবার যতক্ষণ ওদিকে আলু ফুলকপি ভাজা হচ্ছে, ততক্ষণ এদিকে কড়ার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে ফুলকপি আলু চিংড়ি মাছের মশলাটা রেডি করে নেওয়া হবে। সব আলু ফুলকপি একসাথে দিয়ে একদম ভাজা হচ্ছে না, এখানে অর্ধেক অর্ধেক করে আলু দিয়ে 2 থেকে 3 বারের মধ্যে এই সমস্ত কেটে রাখা আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার সমস্ত আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছগুলোর মাথাগুলো বাদ দিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখা আছে। অনুষ্ঠান বাড়ি দুপুরের মেনুতে চিকেন কষাও আছে, আর তার জন্য এখানে পেঁয়াজ কেটে রাখা হচ্ছে। আর এখান থেকে অল্প একটু পেঁয়াজ নিয়ে সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া। এবার ততক্ষণ পর্যন্ত খুঁততে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো তেলের সাথে মিশে যায়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে টমেটো কুচি, আদা রসুন বাটার পেস্ট, এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া, যাতে নিচে না ধরে যায় তার জন্য সমানে কিন্তু খুন্তি নিয়ে যেতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে বুঝে যেতে হবে মশলাটা এবার কমপ্লিট হয়ে গেছে। এখানে মশলাটা একটু আলাদা করে নেওয়া হচ্ছে, কারণ অনুষ্ঠান বাড়িতে মেনুতে আরো একটা রেসিপি আছে পটলের দোলমা, তবে এই মশলার সাথে আরো অনেক কিছু মিশিয়ে তৈরি হবে পটলের দোলমা। আলাদা করে নেবার পর কষানো এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটাকে আরো ভালো করে এখনো কষানো হবে। দু থেকে 3 মিনিট মতন চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন। এখনো চিংড়ি মাছগুলোকে আরো ভালো করে নাড়তে হবে। এবার মশলা চিংড়ি মাছ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে মিক্সির মধ্যে করে রাখা চারমগজ আর কাজু বাদাম বাটার পেস্ট। কাজু বাদাম বাটা, চারমগজ বাটার পেস্ট দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হবে অল্প একটু টক দই। এবার মশলাটাকে 1 থেকে 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সর্ষের তেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু আগে থেকেই ভাজা আছে, তাই খুব একটা বেশি রান্না করতে হবে না, তবে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো চিনি। ফুলকপিগুলো ছাঁকা তেলে ভাজার পর একটা সাইডে রেখে দেওয়া ছিল। এবার গ্রেভিটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দেওয়ার পর আর কিন্তু বেশি রান্না করা হবে, এমনিতেই ফুলকপিগুলো আগে থেকে লাল লাল করে ভাজা আছে, তাই ঘড়ি রেখে মাত্র 2 মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেওয়া হবে ভালো ঘি। এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, তবে এই গরম মশলার সাথে এক্সট্রা জিরে গুঁড়ো কিন্তু মিশানো আছে। অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি একদম রেডি। এবার একটা রেজকির মধ্যে খুব সাবধানে নামিয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়ি এই ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি অনেকেরই প্রিয়, তবে বাড়িতেও কিন্তু রুটির সাথে এইরকম ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি খারাপ লাগবে না। নামাবার পর উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। ফুলকপি আলু চিংড়ি মাছ আগেই তুলে রাখা হয়েছে, এবার একটা হাতায় করে ফুলকপি আলু চিংড়ি মাছের গ্রেভিটা উপর থেকে দিয়ে দেওয়া হবে। এবার উপরে যে গোটা গরম মশলা জিরের মশলাটা দেওয়া হয়েছিল সেটা যাতে গ্রেভির সাথে ভালো করে মিশে যায়, তাই এখানে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি একদম রেডি। সবে মাত্র কড়া থেকে নামানো হয়েছে, প্রচন্ড গরম, খালি হাতে তো ধরাই যাবে না। খুব সাবধানে গামলাটাকে ভালো করে ধরে একটা ধারে যেখানে খাবারগুলোকে রেডি করে রাখা হচ্ছে সেখানে গিয়ে রেখে আসা হলো। এবার ওপর থেকে অল্প একটু খোয়া ক্ষীর আর গার্নিশিং এর জন্য অল্প একটু ধনে পাতাকে ভালো করে ধুয়ে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠান বাড়িতে ভাত ডাল তরকারির পর যে কোনো একটা তরকারি কিন্তু ম্যান্ডেটারি, সেটা এঁচোড় চিংড়ি হোক বা ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি হোক।